প্রতিবেশী কি, কাকে বলে এবং প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার একটা সাবজেক্ট এবং এই প্রশ্ন করার জন্য। অত্যন্ত জরুরি এই বিষয়টা। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন যে ওয়াআতিজাল কুরবা, ওই আয়াতের মধ্যে লম্বা আয়াত, মধ্যখানে গিয়ে বলেছেন এই যারা জারিজিল কুরবা, জারিজিল কুরবা আর জারিজিল জুনুব। তো এই প্রতিবেশী যে আমার পাশে ঘরবাড়ি নিয়ে থাকে, ভাড়ায় হোক তার স্থায়ী নিবাস হোক, যারা আমার পাশে থাকে তারাই প্রতিবেশী। তাদেরকে আরবিতে জার বলা হয়। আচ্ছা। আর জার শব্দটা আসলে আরবি জুর থেকে এসেছে। আচ্ছা। যদি জুর থেকে আমরা ধরি, জিম ওয়াও রা, জুর মানে হচ্ছে যেখানের মধ্যে একটু জুলুমের গন্ধ আসে, একবার পুরা জুলুম না, জুলুমের আভাস আসে। কেন? প্রতিবেশী তারা প্রতিবেশীর প্রতি কিছু জুলুম, যদি এটাকে আমরা ডাইরেক্ট জুলুম না বলি, কিছু ক্ষতি হতে পারে। যেমন আমি মোরগ পালতেছি, আমার প্রতিবেশী মোরগ পালে না, সে ছাগল পালে। আমি গরু পালি, সে অন্য কোনো পশু লালন পালন করে। আবার কেউ আছে কিছুই লালন পালন করে না। এ কারণে আমার মোরগ তার ক্ষতি করতে পারে, তার গরু আমার কিছু ক্ষতি করতে পারে, এরকম কিছু টুকটাক ক্ষতি হতেই পারে। এটাকে মেনে নিয়ে যে আমার কিছু ক্ষতি হবে, তার মোরগ এসে আমার ঘরের মধ্যে মোরগ পায়খানাও করতে পারে, কিন্তু বিরক্ত হওয়া যাবে না, যেহেতু আমার প্রতিবেশী। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে তিনি মিম্বারে বসে বলছেন সাহাবা কেরামকে উদ্দেশ্য করে যে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। কোন হাদিসে 3 বার এসেছে যে তিনি বলছেন ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম। 3 বার বলার পরে সাহাবায়ে কেরাম তো একেবারে আশ্চর্য হয়ে প্রশ্ন করতেছেন, এই বলে যে মান ইয়া রাসূলুল্লাহ লাকাদ খাবা ওয়া খাসির, যার ব্যাপারে আপনি 3 বার কসম করে বলতেছেন, এটা নিশ্চয়ই সে ধ্বংস হয়ে গেল, লাকাদ খাবা ওয়া খাসির। তখন আল্লাহ রাসূল বললেন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার প্রতিবেশীর অনিষ্ট থেকে নিরাপদ নয়, সে মুমিন না। তাহলে বোঝা যাচ্ছে প্রতিবেশীর হক যেমন খুব কড়া, তেমনিভাবে প্রতিবেশীকে নিরাপদে রাখাটাও ইসলামের 1 নম্বর বিধান। পারিবারিক বিধান বলতে পারেন, সামাজিক বলতে পারেন, প্রতিবেশী সুলভ আচরণ বলতে পারেন, এটা অত্যন্ত জরুরি। এখানে আরেকটা বিষয় বলতে চাই যে প্রতিবেশী তাহলে কারা? যেমন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে আমরা জানতে পারি যে আমাদের সামনে পেছনে ডানে বামের 40 বাড়ি হলো আমাদের প্রতিবেশী। এটাই কি ডেফিনেশন কিনা প্রতিবেশী? হ্যাঁ, আশপাশের 40 বাড়ি, তার চেয়ে বেশি হলো। আল্লাহ রাসূল এ কথাও বলেছেন যে তোমার দরজা থেকে, তোমার ঘরের দরজা থেকে যেই ঘরের দরজা কাছে, সে হলো তোমার 1 নম্বর প্রতিবেশী, নিকটতম। আচ্ছা। এরপরে আস্তে 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 দূরে যাবে, এরকম 40 বাড়ি পর্যন্ত তোমার প্রতিবেশী। এরপরে তোমার ওইটা হলো সমাজ, যেটাকে আল মুজতামা বলা হয়। ওটা হলো তোমার সমাজ। সমাজের মধ্যে প্রতিবেশীর গুরুত্ব অত্যধিক। আরেকটা ছোট্ট এখানে প্রশ্ন করতে চাই যে প্রতিবেশী কয় ধরনের হতে পারে? প্রতিবেশী কিছু নিজের আত্মীয় হতে পারে, যেমন নিজের ভাই, নিজের চাচা, নিজের দাদা ইত্যাদি, একেবারে নিকটতম তারা প্রতিবেশী, একেবারে কাছাকাছি। আচ্ছা। একটু দূরে গিয়ে যারা প্রতিবেশী, একটু তারা আত্মীয় হতেও পারে, নাও হতে পারে। এমনকি তারা অমুসলিমও হতে পারে। অমুসলিম প্রতিবেশী আছে অবশ্যই, তাদের প্রতি হকও আমাদের রয়েছে যে অমুসলিম আমার প্রতিবেশী, তার সাথে কিন্তু অমুসলিম বলে অবজ্ঞা করা যাবে না, বরং তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, সে যেন এটা বুঝে
যে আমার প্রতিবেশী মুসলিম হওয়া সত্ত্বেও আমার প্রতি অত্যন্ত একবার হৃদয়বান, এবং সে আমার হক নষ্ট করে না, আমার সাথে ভালো সম্পর্ক, দেখলেই জড়িয়ে ধরে অথবা দেখলেই আমার খোঁজ খবর নেয় ইত্যাদি। আর এক ধরনের প্রতিবেশী আছে যারা হয়তো বাড়িতে নেই, চলে গেছে অনেক দূরে, অথবা চাকরিতে চলে গিয়েছে, বাড়িতে আছে তার স্ত্রী বা ছেলে মেয়েরা আছে, তাদের খোঁজ খবর রাখার দায়িত্ব কিন্তু প্রতিবেশীর। তাদের যেন কোনো অনিষ্ট না হয়, তারা অসুস্থ হলে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তারা অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া ইত্যাদি ধরনের কাজ করতে পারে প্রতিবেশীরা। আর এটা এ কারণে প্রতিবেশীর গুরুত্ব ইসলাম দিয়েছে, আল্লাহর রাসূল দিয়েছেন এ কারণে যে এমন অনেক সময় কি ঢাকাতে বা বিভিন্ন শহরগুলোতে তো এটা বেশি, যে আমার বাবা মা হলো 200 মাইল দূরে, ওই সেই গ্রামে, কিন্তু আমার প্রতিবেশী আমার পাশেই। রাতের 12টা-1টায় আমি অসুস্থ হয়ে গেলাম, আমাকে হাসপাতালে নেয়ার কেউ নেই আত্মীয় স্বজনের মধ্যে, আছে কিন্তু প্রতিবেশী। সে হয়তো বিধর্মীয় হতে পারে, এ কারণে তার সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে, সে দৌড়িয়ে আসবে আমার সেবা করার জন্য, অথবা আমি দ্রুত দৌড়িয়ে যাব তার কাছে তার সেবা করার জন্য।